আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার বান্দা শোনো, ওয়াল আসর, শপথ সময়ের, শপথ মহাকালের, শপথ দুনিয়ার সব আয়ুর। আল্লাহ পাক যেই সময়ের শপথ করেছেন, যুগের শপথ করেছেন, কালের শপথ করেছেন, মহাকালের শপথ করেছেন। তাফসীর জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ স্পষ্ট করে বলেছেন, এখানেই সূরাতুল আসরের তিনটা অর্থ দেওয়া হয়েছে। কয়টা অর্থ? এক নম্বর অর্থ হচ্ছে সময়ের শপথ, দুই নম্বর হচ্ছে মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের শপথ, তৃতীয় নম্বর অর্থ দিয়েছেন আসর নামাজের শপথ। তিনি এই তিনটা অর্থ আসরের ব্যাখ্যা দিতে বলেছেন। এবার তাফসীরে তাফহিমের মধ্যে আল্লামা সাইয়্যিদ শহীদ বলেছেন স্পষ্টভাবে, আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন সূরাতুল আসরের মধ্যে যে একজন মানুষকে পৃথিবীতে নির্দিষ্ট হায়াত দেওয়া হয়, উনি এটাকে তুলনা করেছেন পরীক্ষার হলের সাথে তুলনা করেছেন। একটা ছাত্র যখন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য ঢুকে, নির্দিষ্ট সময় তার জন্য আছে কিনা? 3 ঘন্টা সময় তার জন্য নির্দিষ্ট আছে। এখন এই 3 ঘন্টা সময় যদি সে লিখে কাটায়, লেখে, প্রশ্নগুলোর উত্তর দেয়, তাহলে সেই রেজাল্ট যখন দিবে তখন পাস করবে কিনা? ও কথা বলেন। আর যদি এই ছাত্র লিখে না লিখে এই ছাত্র বসে থাকে, তাহলে যখন রেজাল্ট দিবে তখন এই ছাত্র ফেল করবে কিনা? কথা বলে, ফেল করবে কিনা? তাফসীরে তাফহিমের মধ্যে এটা স্পষ্ট বলা আছে যে ওই ছাত্রটা যদি পরীক্ষার হলেই ঢুকে তার খাতার মধ্যে লেখে, সময় তাও চলে যাবে। আর খাতায় লেখা না লিখে ওই ছাত্র যদি বসে থাকে, তারপরেও সময় বসে থাকবে। কথা বলেন। বারবার বারবার এক্সামিনার, বারবার পরীক্ষক তাকে ওয়ার্নিং দিবে, তুমি লেখো না কেন, তোমার সময় তো ফুরিয়ে যাচ্ছে। পরীক্ষার হলের দেয়ালের মধ্যে যে ঘড়িটা টাঙানো থাকবে, ওই পরীক্ষক বারবার দেখাবে, তুমি ঘড়ির দিকে খেয়াল করো, ঘড়ির কাঁটা কিন্তু চলছে। কথা বলেন, ঠিক আছে কিনা? ঘড়ির কাঁটা চলছে। তুমি একজনের জন্য এই দেয়ালের ঘড়ির কাঁটা বন্ধ হয়ে থাকবে না, তুমি লেখো না কেন? দ্বিতীয় নম্বর যে উদাহরণ দেওয়া হয়েছে তাফসীর তাফহিমের মধ্যে, ইমাম রাজি রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে একটা বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, আমি একজন মনীষীর ঘটনাকে উল্লেখ করতেছি। তিনি বলেছেন, একজন বরফ বিক্রেতা যখন বাজারে যাচ্ছিল। কি বিক্রেতা? ওরা কথা বলে, কি বিক্রেতা? একজন বরফ বিক্রেতা যখন বাজারে যাচ্ছিল, ওই অবস্থায় তিনি ডেকে ডেকে মানুষকে বলতেছেন, ও ভাই আমার, ও আমার প্রিয় ভাইরা, তোমরা আমাকে উদ্ধার করো, আমার বরফটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে, তোমরা দ্রুত এই বরফটা কিনে আমাকে উদ্ধার করো। যদি তোমরা আমার বরফটা না কিনো, তাহলে আমার এই বরফটা গলে গলে আমার মূলধনটা নষ্ট হয়ে যাবে। ইমাম রাজি রাহিমাহুল্লাহ বরফের সাথে একটা মানুষের হায়াতের সাথে তুলনা করেছেন। একটা বরফ যেমনই ভাবে গলতে গলতে এক সময় শেষ হয়ে যায়, উনি বলেছেন একজন মানুষ তদ্রূপ দুনিয়ার হায়াতটা 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 1 বছর করে তার হায়াত থেকে কমে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম রাজি কি উদাহরণ দিয়েছেন? উনি একটা মানুষের হায়াতকে বরফের সাথে তুলনা করেছেন। এখন বরফ কি গলে কমে যায় নাকি বাড়ে? একটা বরফ, আপনি বড় একটা চাকা আপনি পরীক্ষা করেন, দেখবেন একটা টেবিলের উপর রাখেন, 2 ঘন্টা পরে যাবেন, বরফটা কি গলে কমবে না বাড়বে? ইমাম রাজি রাহিমাহুল্লাহ স্পষ্ট সূরাতুল আসর উনি বলেছেন, এই মনীষীর এই কথা থেকে আমি সূরাতুল আসরের ব্যাখ্যাটা পেয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। কারণ বরফটা গলতে গলতে যেমনই শেষ হয়ে যায়, তদ্রূপ একজন মানুষের জীবন থেকে 1 দিন 1 সপ্তাহ 1 মাস 1 বছর 5 বছর এভাবে যেতে যেতে তার দুনিয়ার হায়াতটা কি হয়ে যায়। ওই পরীক্ষার হলের যিনি পরীক্ষক ছাত্রকে বারবার দেখাচ্ছেন, ছাত্র দেখো
দেয়ালের ঘড়িটার দিকে দেখো, টাইম কিন্তু চলে যাচ্ছে। তদ্রূপ দুনিয়ার আলেম ওলামারাও আপনাদেরকে আমাদেরকে চোখে আঙুল দিয়ে বলে, ভাই সময় কিন্তু আপনার আমার জীবন থেকে চলে যাচ্ছে, আপনারা দ্রুতই আল্লাহর দিকে ফিরে আসুন। আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে মসজিদের ইমাম সাহেব, মুফাসসির কারক আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, ভাই ওই ঘড়ি ওই পরীক্ষকের মতো যিনি পরীক্ষার গার্ড দিচ্ছেন, উনি বলতেছেন, ভাই পরীক্ষার সময় শেষ হয়ে যাচ্ছে, তুমি লেখো না কেন? একজন আলেমও এক মানুষদেরকে বুঝায়, একজন খতিব, একজন মুফাসসির মানুষদেরকে বুঝায়, ভাই আপনারা আমল করেন না কেন, আল্লাহর দিকে ফিরে আসেন না কেন, দ্রুত ফিরে আসুন, আপনার দুনিয়ার হায়াতটা কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি আমার, খুব লক্ষ্য করুন, ইমাম রাজি রাহিমাহুমুল্লাহ বলেছেন, আমি ওই মনীষীর কথা থেকে, আমি ওই বরফ বিক্রেতার কাছ থেকে সূরাতুল আসরের ব্যাখ্যা পেয়ে গেছি। বরফ বিক্রেতার কাছ থেকে কিসের ব্যাখ্যা পাইছে? আমি কিছু পড়া লাগে না, আমি যখন মার্কেট বাজারে গেলাম ওই বরফ বিক্রেতার থেকেই আমি সূরাতুল আসরের ব্যাখ্যা পেয়ে গেছি। কারণ এই সূরার ভিতরে তো আল্লাহ এটাই বলেছেন,